সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। সাব্বাস বাংলাদেশ, চীনের বিমান ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি হস্তান্তর সেনাবাহিনীর। চীন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সমরাস্ত্র প্রস্তুতকারী রাষ্ট্র। সরাসরি বাংলাদেশকে অ্যান্টি ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর করছে। এই প্রযুক্তি শুধু অস্ত্র সরবরাহ নয়, এটি এমন ক্ষমতা প্রদান করে যা দেশকে নিজস্বভাবে PF-98 অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং QW-8 ম্যানপ্যাড তৈরি করার সুযোগ দেয়। ফলে আর কেবল আমদানিকৃত অস্ত্রের উপর নির্ভর থাকবে না, এটি নিজস্ব সমরাস্ত্র উৎপাদন করতে পারবে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই প্রযুক্তি হস্তান্তর শুধুই সরল প্রশিক্ষণ নয়, বরং চীনা মান অনুযায়ী প্রোডাকশন লাইন এবং প্রশিক্ষণ চলছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে পুরোপুরি নতুন দিগন্তে নিয়ে যাবে। আজ আমরা জানব কিভাবে এই বিপ্লবী প্রযুক্তি বাংলাদেশে এসেছে এবং এর প্রভাব ভবিষ্যতে সামরিক ভারসাম্যের ওপর কেমন হতে পারে। চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নতুন নয়। গত দশকে দেশের মধ্যে ছোট এবং মাঝারি অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণের সম্পর্ক গড়ে উঠেছে। তবে সাম্প্রতিক বছরগুলিতে এটি নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ এখন কেবল অস্ত্র আমদানিতে সীমাবদ্ধ নয়, দেশের নিজস্ব উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। চীনের নরিনকো সংস্থা PF-98 অ্যান্টি ট্যাঙ্ক রকেট সিস্টেম এবং QW-18A ম্যানপ্যাডের প্রযুক্তি হস্তান্তর করছে। PF-98, যা PLA-তে ব্যবহৃত একটি অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র, এখন বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি হওয়ার জন্য প্রক্রিয়াধীন। এর ফলে দেশ ভবিষ্যতে আন্তর্জাতিক সরবরাহের উপর নির্ভরতা কমিয়ে নিজের শিল্প সক্ষমতা বাড়াতে পারবে। প্রযুক্তি হস্তান্তরের অংশ হিসেবে চীন প্রায় 200 জন বাংলাদেশি কর্মীকে PLA স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষণ শুধুই অস্ত্র ব্যবহারের নয়, বরং প্রোডাকশন লাইনের পরিচালনা, মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা শেখায়। এর মাধ্যমে বাংলাদেশ কেবল অস্ত্র তৈরি করতে পারবে না, বরং এটি উৎপাদিত সমরাস্ত্রের মান আন্তর্জাতিক মান অনুযায়ী নিশ্চিত করতে পারবে। চট্টগ্রামে বাংলাদেশের সমরাস্ত্র কারখানার দ্বিতীয় শাখায় PF-98 এর প্রোডাকশন লাইন তৈরি হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের মধ্যে এই লাইন চালু হবে এবং বছরে প্রায় 200 ইউনিট PF-98 তৈরি হবে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে একটি যুগান্তকারী ঘটনা, কারণ দেশ আর কেবল আমদানিকৃত অস্ত্রের ওপর নির্ভর নিজস্ব সামরিক শিল্প গড়ে উঠবে। এছাড়াও QW-18 ম্যানপ্যাড প্রযুক্তি দিয়ে সেনাবাহিনীকে বিমান বিধ্বংসী অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হচ্ছে। ম্যানপ্যাড হল এমন এক ধরনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র যা দ্রুত, মোবাইল এবং অত্যন্ত কার্যকর। প্রযুক্তি হস্তান্তরের ফলে বাংলাদেশ সেনাবাহিনী এখন খুব স্বল্প সময়ে প্রতিক্রিয়া দিতে সক্ষম হবে এবং দেশের আকাশ সীমা রক্ষা আরও শক্তিশালী হবে। বাংলাদেশে উৎপাদিত PF-98 এবং ম্যানপ্যাড উভয়ই PLA মান অনুযায়ী মানসম্মত হবে। এই প্রযুক্তিটি হস্তান্তর শুধুই অস্ত্র তৈরির কৌশল নয়, এটি বাংলাদেশের সামরিক ক্ষমতা, তাত্ত্বিক আত্মনির্ভরশীলতা এবং আঞ্চলিক শক্তি ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। PF-98 এবং QW-18A এর প্রোডাকশন ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ এখন নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তিতে দক্ষতা অর্জন করছে। এই প্রযুক্তি হস্তান্তর দেশের শিল্প প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ। দেশীয় প্রকৌশলীরা এখন উন্নত সমরাস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত এবং নতুন তাত্ত্বিক ধারণা বিকাশের সুযোগ পাচ্ছেন। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশ কেবল অস্ত্র উৎপাদন করবে না, বরং প্রতিরক্ষা উদ্ভাবনেও অংশগ্রহণ করবে। বিশ্বের সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রযুক্তি হস্তান্তর আঞ্চলিক সামরিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে এটি বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে এসেছে যেখানে দেশীয় শিল্প ও প্রযুক্তিভিত্তিক সমরাস্ত্র ক্ষমতা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে। ফলে PF-98 এবং QW-18 এর লোকাল প্রোডাকশন শুধুই অস্ত্র উৎপাদন নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প আজ শুধু ভবিষ্যতের প্রস্তুতি নয়, বরং আঞ্চলিক শক্তি ভারসাম্যের অংশ হিসেবে একটি চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করছে। চীনের ভয়ঙ্কর ট্যাঙ্ক পাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় বদলে যাচ্ছে সামরিক শক্তি। বাংলাদেশ কি এবার দক্ষিণ এশিয়ায় ট্যাঙ্ক প্রযুক্তির নেতা হতে যাচ্ছে? চীনের তৈরি এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র VT-4A2,
যেটা শুধু একটি ট্যাঙ্ক নয়, এটি চলমান যুদ্ধের এক চলন্ত দুর্গ। বিশ্বজুড়ে সেনা বিশ্লেষকরা বলছেন এটি এতটাই শক্তিশালী যে আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি একাই বদলে দিতে পারে যুদ্ধের রূপরেখা। এখন যদি বলা হয় এই ভয়ঙ্কর ট্যাঙ্কটি বাংলাদেশের পথে, কেমন লাগবে শুনতে? চলুন জেনে নিই VT4A2 ট্যাঙ্কের সেই রহস্যময় শক্তি, চীনের ভেতরে কি হচ্ছে এবং কেন বিশ্লেষকরা বলছেন এটি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সামরিক চমক। চীনের নোরেনকো 2023 সালে VT4 এর উন্নত সংস্কার প্রকাশ করে। এটি মূলত চীনের টাইপ 99A ট্যাঙ্কের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। একটি এক্সপোর্ট ভেরিয়েন্ট যা শুধুমাত্র বিশেষ বন্ধু রাষ্ট্রগুলোর জন্য কাস্টমাইজ করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, শত্রুর মিসাইল হাওয়ায় প্রতিহত করতে পারে। এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার ERA, বিশেষ ব্লক আর্মার যা বিস্ফোরণে নিজের প্রতিরক্ষা তৈরি করে। ফায়ার কন্ট্রোল সিস্টেম, লক্ষ্য শনাক্ত করে AI প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস করে। 125 mm স্মুথ বোর ক্যানন, এটি থেকে ATGM অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিক্ষেপ করা যায়। অটোমেটেড লোডিং সিস্টেম, মানুষের হস্তক্ষেপ ছাড়াই গুলি লোড হয়। নাইট ভিশন অ্যান্ড থার্মাল ইমাজিন, রাতের আধারে যে কোনো শত্রু শনাক্ত করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী ইতিপূর্বে BDOA ট্যাঙ্ক ব্যবহার করছে, যা মূলত পুরনো প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। কিন্তু 2020 পর থেকে সেনাবাহিনী ফোর্সেস গোল 2030 অনুযায়ী একটি উচ্চ প্রযুক্তির আধুনিকীয়করণ যুগে প্রবেশ করে। চীনের সাথে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকায় বাংলাদেশ একটি সাশ্রয়ী মূল্যে হাই এন্ড প্রযুক্তি পাচ্ছে। ভারতের T-72OT ট্যাঙ্কের চেয়ে অধিক উন্নত প্রযুক্তি VT4A2-তে থাকায় দক্ষিণ এশিয়ার ভারসাম্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বাড়ার কারণে বাংলাদেশ তার ট্যাঙ্ক কোরকে শক্তিশালী করছে। VT4A কাস্টমাইজ ভার্সনে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ক্লাইমেট রেজিস্ট্যান্স, বেশি মোবিলিটি ও ট্রপিক্যাল অপারেশন সাপোর্ট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন VT4A2 যদি সত্যিই বাংলাদেশে আসে তাহলে এটি হবে ভারতীয় T-90, বিস্ম ও পাকিস্তানি আল খালিদের চেয়েও আধুনিক ও স্মার্ট ট্যাঙ্ক। এটি একাধিক শত্রুর বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধ করতে পারে এবং মোবাইল সেনার অংশ হিসেবে ব্লিটজক্রিগ স্টাইলে যুদ্ধ করতে সক্ষম। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ যদি VT4A2 পায় তাহলে সীমান্তে ভারসাম্য রক্ষা করতে ভারতের আলাদা প্রস্তুতি নিতে হবে। চীনের স্ট্র্যাটেজি, চীন চাইছে তার অস্ত্র রপ্তানিকে শুধু বাণিজ্যিক না রেখে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে। বিশ্বজুড়ে মিলিটারি ওয়াচ এবং আর্মি রেকগনিশনের মতো প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী VT4A2 শুধু নতুন ট্যাঙ্ক নয়, এটি একটি যুদ্ধ দর্শনের প্রতীক। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।